আজকে সোমবার। তো আমার শিবশ্যামা মায়ের ভক্তদের এবং আমাকে যারা মা, বোন, দিদি, বৌদি বলেন, সবার উদ্দেশ্যে বলছি আজকে সোমবার। তো আমি ভাবলাম সকাল সকাল একটা ভিডিও করে নিই। সোমবার আমি কি করছি আর কিভাবে ভোলা মহেশ্বরে পুজো দেব সমস্ত কিছু তুলে ধরলাম। কারণ আমি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করি, আমার সুখ দুঃখ সব কিছু শেয়ার করি আপনাদেরকে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সমস্ত ভিডিওগুলো, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি এই দেখুন বাজারে গেছিলাম সকালবেলা আমার বড় ছেলেকে দিয়ে তোমাদের দাদা ভাই ঘর মুছে দিয়ে নিয়ে ঝাঁট দিয়ে দিয়েছে প্রত্যেকটা ঘর, আর বড় ছেলেকে দিয়ে ঘর মোছানো হয়েছে। আমার মেয়ে 10 বছরের মেয়ে, ছেলে হলো 15 বছর বড় ছেলে, আর 10 বছরের মেয়েকে দিয়ে আমি বাসনগুলো মাজালাম। আর আমি বিছনাপত্র সব গুছিয়ে গাছিয়ে, দেখো ঘরে এত কাজ, সবাই কাজ করেও কাজ শেষ করতে পারি না। সকাল উঠেছি। মেয়ে আজকের আমার পাড়াতে, আমি তো আমার মুসলিম ভাই বোনেদের আজকের কি পরব না কি জানি না, ওই যে কি পরব আমি জানি না, তো সব কি গরু কাটা হয় যে পরব হয় না, ওই পরব আজকের ওদের, ঈদ কি পরব নাকি মোগরা ঈদ নাকি একটা বলে। তো ওই আমার মুসলিম ভাই বোনেদের পরব, আর তার সাথে আমরাও আনন্দ করছি। কেন, ওখানেই ওই পাড়াতেই আমি বসবাস করি। তো আমাকে খুব ভালোবাসেন ওরা, আমার সুখে দুঃখে সাথ দেন। ঠিক আছে, আমি বারবার বলেছি আমার এই কালো রূপ দেখে না, আমার ব্যবহার দেখে আমাকে খুব ভালোবাসেন আমার মুসলিম ভাই বোনেরা। তো এটা শ্রীরামপুর মল্লিকপুর স্টেশন, শ্রীরামপুর মির্জাপুর নতুন মাদ্রাসা মসজিদ গ্রাম। ঠিক আছে। তো এখন দেখুন আমি সকাল এত সমস্ত কাজ বাজ সেরে টেরে, এই দেখুন আমি পটল উচ্ছে আমি এগুলো সব আবার গোছাবো। তো এখন আমি ঢেলে নিচ্ছি, সব ঝুড়িতে আলাদা করে রাখবো। এখন আমি ঢেলে নিচ্ছি এগুলো। দেখুন আমি আজকের ভেন্ডি আলু দিয়ে একটা নিরামিষ রান্না করব, খুব সুন্দর কালো জিরে দিয়ে। আর পটলের দরমা করব, পটলগুলো নিয়ে এসে দরমা করব। আর উচ্ছে আলু ভাজা করব, আম দিয়ে টক ডাল, নাহলে টমেটো দিয়ে টক ডাল করব আমি। ঠিক আছে। এ দেখুন নিয়ে এসেছি আলু, প্রচণ্ড দাম। পটল নিয়ে এসেছি, হাফ কিলো পটল নিয়ে এসেছি, 30 টাকা নিয়েছে। আর এই ভেন্ডি নিয়ে এসেছি আমি, হাফ কিলো ভেন্ডি নিয়েছি, একদম কচি ছিনছিনে ভেন্ডি হাফ কিলো নিয়ে এসেছি। ভেন্ডি নিয়েছে আমার হাফ কিলো মনে হচ্ছে 35 টাকা নিয়েছে ভেন্ডি, জানি না কেন অত দাম নিয়ে, না সরি 27 টাকা নিয়েছে, 27 টাকা। আর উচ্ছে নিয়ে এসেছি আমি 250 উচ্ছে নিয়ে এসেছি, 25 টাকা নিয়েছে। 100 টাকা করে উচ্ছে বলছিল, তো যাই হোক। আর এখানে আমার 1.5 কিলো আলু আছে, 50 টাকা নিয়েছে 1.5 কিলো আলু। এবার দেখুন আমি আমার ভোলা মহেশ্বরের জন্য কি নিয়ে এসেছি। এই যে শসা দুটো নিয়ে এসেছি, এই শসা দুটো নিয়েছে 25 টাকা। পেয়ারা নিয়ে এসেছি, এই যে পেয়ারা 5 টাকা করে, 25 টাকা পেয়ারা নিয়েছে। আমার ভোলা মহেশ্বরের পুজো দেবো, সব ঠাকুরকে, আমার শিবশ্যামা মাকেও দেবো পুজো। এখানে আমার অনেক কিছু আছে বন্ধুরা, এখানে আমার অনেক কিছু আছে। আমার ছোট ছেলের জন্য, আমার 1 বছর যে ছেলেটার বয়স হয়েছে, ছোট্ট পুচকে, তোমাদের পুচকে, আমাদের পুচকে, সবার সোনা। তো তার জন্য আমি এখানে ডালিয়া এনেছি, চিড়ে এনেছি, এই যে চিড়ে এনেছি, ডালিয়া এনেছি, আর সুজির প্যাকেট নিয়ে এসেছি। ওকে তো আমাকে খাওয়াতে হয়। আর দুধ আমার ঘরে আছে অল্প, দুধের পয়সা হয়নি। আর এখানে একটু ফুচকা খাবো বলে ফুচকা বানাতে আর পারিনি, আমি কিনে নিয়ে এসেছি। আর আমার ছোট ছেলের জন্য প্যাম্পাস নিয়ে এসেছি, 2টো প্যাম্পাস আছে এখানে। আর 2টো সার্ফের প্যাকেট নিয়ে এসেছি। এখানে ধূপকাঠি, মশা তাড়ানো ধূপকাঠি, তোমাদের দাদা ভাই একটু বিড়ি ফিড়ি নেশা করেন, ওনার জন্য নিয়ে এসেছি। আর এই যে মেরি বিস্কুট, এখন সবে এসেছি, এটা দিয়ে একটু লেবু দিয়ে, রসনা দিয়ে আর চিনি দিয়ে একটু শরবত করব, ঠান্ডা ফ্রিজের জল নিয়ে শরবত করব, আমরা সবাই খাবো। ঠিক আছে, সবাই খাবো। আর এই দেখুন গায়ে মাখা সাবান আছে, আমি তাও নিয়ে এলাম। আর আমি মোমবাতি আমার ঘরে ঠাকুর মন্দিরে আছে অনেক, তাও আমি নিয়ে এসেছি। আর এখানে সমস্ত ঠাকুরের মালা নিয়ে এসেছি। আর ছাদ বাগানেও আমার অনেক মালা আছে, ফুল হয়েছে, ফুটেছে, নিয়ে আসবো। আর আমি এই যে ভোলা মহেশ্বর আমাদের যে জাগ্রত প্রদীপ জ্বলে মন্দিরে, সেই প্রদীপ, এই যে আমি তেল নিয়ে এসেছি।
ঠিক আছে। আমাদের জন্য আলাদা তেল নিয়ে এসেছি, আমাদের জন্য এই যে আলাদা তেল আছে, এই যে আমাদের জন্য আলাদা তেল, এই যে, আর এটা আমি নিয়ে এসেছি। আর এটা আমরা রান্না করব, নিরামিষ আলাদা করে দিয়েছি, আমিষ আলাদা, এটা ভাগ করে দেব। আর এটা আমার ভোলা মহেশ্বর আর সব ঠাকুর দেবতাকে আমি এটাকে ঠাকুর মন্দিরে নিয়ে যাব। আর আমার নিরামিষ এই তো মশলাপাতি বাটি রেখেছেন, নিরামিষ আমার সব সময় আলাদা থাকে। আর আমিষ যখন কখনো খাই তো এই যে আমিষ আমার কৌটো আছে। আর আমি এই চা পাতাটা আগের থেকে আমি রেখে দিয়েছি, চা পাতাটা এখানে সরিয়ে রেখে দিয়েছি, চা পাতাটাও নিয়ে এসেছি, দেখুন দাম অনেক। আর আর এই যে ভাত আমি এসেই মাত্র এই যে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, দাদাভাই গাড়িয়ে দিয়েছে, দেখেছেন কি সুন্দর করে দাদাভাই এখানে 2.5 কিলো চালের ভাত বসে। আমার হাঁস, মুরগি, কুকুর, খরগোশ, পাখিও আছে, খায়, আমরাও খাই। ঠিক আছে। তো এবার আমি বেরিয়েছিলাম এই কারণে, দুধ এই যে দুধ, আজকে সোমবার, ভোলা মহেশ্বরের বাবা ভোলা মহেশ্বরের মাথা আমার দিতে হবে। তো এইটা ম্যাঙ্গো ফ্রুটির একটা বোতল কিনলাম সকালবেলা, বোতল আমি নিয়ে যাইনি, তো আমি এই বোতলটাকে ম্যাঙ্গো ফ্রুটিটা খেয়ে আবার এটা ধুয়ে ধায়ে এখানে খাঁটি তাজা দুধ, গরুর দই ছিল, সেই দুধ আমি নিয়ে এসেছি। এই দুধটা কিন্তু আমার মুসলিম ভাই বোনেদের বাড়ি থেকে এনেছি। ঠিক আছে, এই দেখুন, ঠিক আছে। আর এখানে আছে আমার ভোলা মহেশ্বরের জন্য কি কি এনেছি সেগুলো আমি দেখাচ্ছি। আমার এগুলো কিন্তু মন্দিরে আছে, এগুলো যখন তখন মাথায় শ্যাম্পু দিই, ওই জন্য একটা মালা কিনে নিয়ে চলে এসেছি, একটা কিনে, এই যে মালা নিয়ে এসেছি। মাথায় সাবান টাবান যখন শ্যাম্পু টুম্পু দিই, এই দেখুন, এটা হলো কেওড়া জল, এটা হলো গোলাপ জল, এই যে বুঝতেই পারছেন ভোলা মহেশ্বরকে আমি এগুলো করব। মধু নিয়ে এসেছি, আর এইগুলো আমার ঘরে মন্দিরে আছে, তাও আমি কিনে নিয়ে এলাম। আর ঘি, আমার ভোলা মহেশ্বরের ঘি দেখবেন, আমার বোতল, বড় বোতল আছে, ঘি কিনে রেখেছি 165 টাকা দিয়ে, ওটা আমার আছে এখন, তাই কিনলাম না, এটা নিয়ে রেখেছি। আর বড় সুখবর, সব থেকে সুখবর হলো, আমার একটা ভিডিও দেখবেন, আমি ভিডিও ছেড়েছিলাম, আমাকে মা বলেছিলেন যে একটু সাবধানে থাকবি, তোর একটু এই জলকাদা পেরোচ্ছিস, এত কাজ করছিস, তোর শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি ছাদে গিয়ে আমি কথা বলছি, এখানে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন না, আমি এই রিপোর্টটা আমি দেখাবো, এগুলো সব ছাদে আমার মার মন্দিরে নিয়ে যাব। আর একটা সুখবর হলো, এই যে দেখুন, আমি বলেছিলাম না মায়ের মন্দিরে আমার ফ্যানটা খারাপ হয়ে গেছে, মায়ের ভক্তরা আসেন, অনেক গরমে থাকেন, আমরাও পুজো দিই অনেক গরমে, এই যে আমি ফ্যানটা নিয়ে এসেছি, এই ফ্যানটা 550 টাকা নিয়েছি, কলটা পুড়ে গেছিলো আর স্পিড হচ্ছিল না। এই যে এখন এটা দাদাভাই এর সব সেটিং করে দাদাভাই আমার মায়ের মন্দিরে লাগিয়ে দেবে। ঠিক আছে, এখন আমি মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে আবার আপনাদেরকে কিছু বলতে চাই, এগুলো আমি সব নিয়ে যাব। আর এই রিপোর্টটা আমি কিছু বলতে চাই। এখন আমি ছাদে যাচ্ছি, এই সমস্ত কিছু মন্দিরে ধুয়ে ধায়ে আগে আমি রেখে দেব। আর আমার ছাদ দেখুন, ঘরদোর সব পরিষ্কার একদম চকচকে করে দেওয়া হয়েছে। এখানে হলে আমার সাউন্ডটা আপনারা ভালো শুনতে পারবেন। এই দেখুন, আমার ভোলা মহেশ্বরের এই জাগ্রত প্রদীপ সবসময় জ্বলে। মন্দির দেখুন একদম পরিষ্কার চকচকে করে দেওয়া হয়েছে। আর এই যে ঘরদোর তো আপনারা সবসময় দেখেন কীরকম আমার পরিষ্কার পরিচ্ছন্ন, আমি প্রত্যেক দিন ঘর মুছি, মাঝে মধ্যে একটু মুছতে পারি না, কিন্তু বিশেষ করে সপ্তাহে 4 দিন নিরামিষ যে দুদিনগুলোতে খাই, ঘর মোছা, ধোয়া, ঝাঁট দেওয়া সমস্ত কিছু করি। আর আমি একটু হাঁপিয়ে যাই কেন বন্ধুরা, শরীর আমার দুর্বল, এই সাইকেল নিয়ে গেছিলাম, আমার সারা শরীরে ঘাম সপ করছে, আমার থুতনি থেকে হাত থেকে ঘাম পড়ছে। আমার মার দেখুন ফ্যান চলছে কি সুন্দর, আমার মা কি সুন্দর হাওয়া খাচ্ছেন। আর এই যে ফ্যান বলেছিলাম, আমার ঘরে ফ্যান, এই যে ফ্যান এতদিন আমি ভিডিও করেছিলাম, দেখাচ্ছিলাম যে ফ্যানটা আমার কয়েল পুড়ে গেছে, আমার টাকা হয়নি, আমি আনতে পারিনি, আমরা আনতে পারিনি। তো দাদা ভাই কাজ করেছিল টানা বেশ 6 দিন, টাকাটা পেতে এত বাজার টাজার করেছি, মায়ের জন্য তেলও নিয়ে এসেছি, ভক্তরাও মায়ের প্রদীপ জ্বলে, অনেক ভক্তরা নিয়েও আসেন। ঠিক আছে, আর ছাদ বাগানটা একটু দেখাবো, তার আগে আমি এই রিপোর্টটা বলে দিচ্ছি। এই যে রিপোর্টটা কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি, দেখবেন। আমি যখন বৃষ্টি পড়ছিল, বেশ কিছুদিন আগে বৃষ্টি পড়ছিল, তখন প্রচণ্ড বৃষ্টির জলে আমি ভিজেছি, এত কাজবাজ করেছি, যেহেতু আমার হাঁস, মুরগি, কুকুর, খরগোশ সব থাকে, তো ওদের জন্য জলে গিয়ে আমার ঘাস আনতে হয়, খাবার দিতে হয়, এই যে যেতে হয় অনেক জায়গায়। এই যে
আমাকে এখন ফোন করছেন 7001334840। এই নাম্বারে যেই ভাই ফোন করো, মা ফোন করো, এখন আমি ভিডিও করছি। এই দেখুন, আমাকে ডাক্তার থেকে বলেছিল, হসপিটাল থেকে, যে তোমার ম্যালেরিয়া হয়েছে, কেউ বলছে ডেঙ্গু হয়েছে, আর বিভিন্ন রকম ডাক্তাররা বলছে। তুমি মা, ডাক্তাররা তো জানে, এখানে সবাই জানে আমি একটা পূজারি, আমি মানে মায়ের ভক্ত, আমার মন্দির আছে, পুজো করি। তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিলো, তখন জ্বর উঠেছিল। এখনকার কথা না, আজ থেকে প্রায় 27-28 দিনের কথা, আগেকার কথা। আমি ভিডিও ছেড়েছি, আমি বললাম না সমস্ত কিছু আমি ছাড়ি, আপনারাই আমার এখন মানে নিজের পরিবারের হয়ে গেছেন। এই দেখুন রিপোর্ট পুরো একদম ওকে এসছে। আমার মায়ের খেলা এসব, মা একটু ভয় দেখিয়ে দিল যাতে যত্ন নিই শরীরটা একটু বেশি করে, কেন